মানুষটাকে থট বা এটা থটও না, এটা আমার অ্যাকচুয়াল ঘটনা, ট্রু ট্রু স্টোরি। তো স্টোরিও না, এটা এটা একটা বিষয়। ব্যাপারটা কি, আমি খুব অ্যাভারেজ স্টুডেন্ট, খুবই অ্যাভারেজ স্টুডেন্ট। কোনোদিনই খুব একটা ভালো না, মানে ভালো খুব যে জিনিয়াস সেরকম না, অ্যাভারেজ স্টুডেন্ট আর কি। তো ছোটোবেলায় দেখতাম যে মানে আমার সঙ্গে যারা যারা পড়তো তারা পড়াশোনায় ভালো ছিল প্রত্যেকে। এবার তারা সব কিছু পারতো এবং তাদেরকে টিচাররা মানে প্রত্যেকেই আর কি মানে খুব সমীহ করতো যে এত ভালো পড়াশোনা, এত কিছু, মানে জিনিয়াস যাকে। তো এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে তখন আর কি মনে হতো যে কত ভালো এদের মাথা, কত ভালো, কেন আমি জিনিয়াস হয়ে জন্ম হলাম না, কাশ আমি জিনিয়াস হয়ে জন্ম হতাম, তাহলে সব কিছু পারতাম, সব স্যারদের কাছে ভালোবাসা পেতাম, সব ইয়েদের কাছ থেকে সব। কিন্তু মানে আমার তখন মনে হতো যে কাশ জিনিয়াস হতাম, কত ভালো হতো, গানও করতাম প্লাস পড়াশোনাতেও তুখার হতাম, মানে কত ভালো হতো, সব লোক আমাকে কত সমীহ করতো, আমি কত ফেমাস হতাম, অ্যাকচুয়ালি এটাই ভাবতাম। তো কিন্তু মানে ভগবানের কৃপাতে আমি মানে ফেমাস ছোটোবেলা থেকে ছিলাম না, একটু বড় হয়ে আর কি সবাই চিনতে পারতো, গানের জন্য আমাকে সবাই চিনতো আর কি, ইসলামপুরের অনেকেই চিনতো, সবাই না হলেও অনেকেই চিনতো, মানে আর কি জানতো যে এই মেয়েটা গান গায়, ব্যাস সেরকমই। তো ওরা মনে হতো যে কাশ পড়াশোনায় ভালো হতাম, কাশ মানে সত্যি জিনিয়াস হতাম, তাহলে হয়তো এত কিছু করতে হতো না। তো তখনকার একটা আইডিয়া ছিল। এবার এখন আর কি আমি বলবো যে আমি 20 বছর বয়স, তো এই 20 বছরে আমার অভিজ্ঞতার পর মানে 20 বছর আমি এত কিছুর সম্মুখীন হয়েছি যে এখন আমার মনে হয় যে থ্যাংক গড আমি জিনিয়াস হয়ে জন্ম হয়নি। তার কারণ এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ যারা একটা মানে ছোটোর থেকে মানে এইটুকুর থেকে এই স্থানে যায়, তাদের মধ্যে কিন্তু অত্যাধিক মানুষই এভারেজ, অত্যাধিক মানুষ তাদের মধ্যে, অত্যাধিক মানুষ হচ্ছে তাদের মধ্যে এভারেজ স্টুডেন্ট ছিল, মানে এরকম ছিল। কিন্তু এখান থেকে তারা হার্ডওয়ার্ক, পারসিভিয়ারেন্স আর পারসিস্টেন্সি বা কনসিস্টেন্সি যেটাকে বলে, ওটার জোরে এখান থেকে এইখানে চলে গেছে জাস্ট। এবং তার প্রত্যেকে তারা এভারেজ, মানে আমাদের মতো স্টুডেন্ট, এভারেজ স্টুডেন্ট, কারোরই মাথা অত ভালো না। তো আলটিমেটলি ব্যাপারটা জিনিয়াস কিংবা সেটা দাঁড়ায় না, ব্যাপারটা হচ্ছে গিয়ে বি ইউ, মানে তুমি যেরকম তুমি সেরকমই। আমি এখন খুব হাসতে মজা করতে ভালোবাসি। এবার আমি যদি এখন আমাকে যদি লোকে বলে এই তুই এত মজা করিস, এত ইয়ে করিস, একটু শান্ত হয়ে থাকতো, আমি অনেক চেষ্টাও করেছি যে আমি না এরপর থেকে বেশি কথা বলবো না, একদম শান্ত হয়ে থাকবো, বেশি একটা ম্যাচিওর ভাব দেখাতে হবে না, মানে ম্যাচিওর হয়ে গেছে এরকম। কিন্তু আমি মানে ওরকম করে আমি পারবোই না থাকতে, আমার মনেই হয় না যে আমি নিজের মধ্যে আছি ওরকম। হ্যাঁ, আমি এটা বলবো না যে ম্যাচিওর হওয়াটা ভালো, একটু চুপ থাকা ভালো, সবসময় বকবক করাটা উচিত না, একদমই। তো হ্যাঁ, সেইটার দিক থেকে হয়তো আমাকে কিছুটা হলেও লাগাম টেনেছে আগের থেকে, সব জায়গায় ওরকম বকবক করি না। কিন্তু আমি একটু হাসি মজা করতে আমি ভালোবাসি, বা সেটাকে আমি চেঞ্জ করতে মানে আমার চেঞ্জ করলে হয়তো আমিই থাকবো না, আমি মানে সৃজিতাই থাকবে না, তাহলে অন্য কেউ হয়ে যাবে। তো এটা হচ্ছে ব্যাপার। এখন তাই মনে হয় যে কী লাভ, এই যে এত গান, মানে সবাই আর কি দেখি যে গান করে, আর্ট করে, নাচ করে, সব কিছু করে। তো ওটাই হলো ব্যাপার যে আমিও মানে আর কি ওরকম হতে চাইতাম যে সব কিছু অলরাউন্ডার হবো, কিন্তু আলটিমেটলি যে কোনো একটা কাজে যদি মন দিয়ে করা যায় বাকি কাজ সব হয়ে যাবে। মানে গানটা করলাম, তার সাথে যদি পড়াশোনাটাকে যদি মন দিয়ে করা যায়, তাহলে আই থিঙ্ক বাকি কাজগুলো করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এটাই হচ্ছে মানে আর কি থট যে সত্যি মানুষ মানে নিজের হার্ডওয়ার্কের জোরেই এভারেজ মানুষরা একটা জায়গায় যায়, মানে কোনো জিনিয়াস এরকম খুব কমই দেখা যায়, যারা ফার্স্ট হয় আলটিমেটলি তাদেরই খোঁজ পাওয়া যায় না, কিন্তু একসময় যারা লাস্ট বেঞ্চে বসতো তাদেরকেই একটা ভালো জায়গা দেখা যায়। এবার এইটার ক্ষেত্রেও ব্যাপার আছে যে সব লাস্ট বেঞ্চাররাই আবার ওরকম হয় না, ওদের মধ্যে সেই মনের জোরটা থাকতে হবে, অ্যানালাইজ করার প্রবণতা থাকতে হবে, কোশ্চেন করার এবিলিটি থাকতে হবে যে কেন হচ্ছে এই জিনিসটা,
এই জিনিসটা কেন হচ্ছে, এই জিনিসটা তো এরকম হলেও পারতো। তো এই চেষ্টাটা যদি থাকে তাহলে আই থিঙ্ক অ্যাভারেজরাই সাফল্য পায় আলটিমেটলি, এটা আমার ধারণা। আমি যত মানে আমি এখনও পর্যন্ত যা দেখেছি, এখন আমার অনেক দেখাই বাকি জীবনে, কিন্তু এখনও পর্যন্ত আমি যা দেখেছি তাতে আমার এটাই মনে হয় যে অ্যাভারেজরাই আলটিমেটলি তাদের গোলটা অ্যাচিভ করতে পারে, মানে জীবনে বড় জায়গায় যায়।